প্রফিট বলতে শুধু প্রতিদিন যে টাকা ইনকাম হয় এটা খুব কম। প্রতিদিন প্রফিটটা হইতেছে না, বাৎসরিক একটা আমাদের একটা প্রফিট আসে, যেটা বাছুর। বকনা বাছুর নিয়ে শুরু করা উচিত, নাকি গাওয়ালা নেওয়া দিয়ে শুরু করা উচিত, নাকি বাছুর সময় নেওয়া শুরু করা উচিত মনে করেন? আমার মতে মনে করি প্রফিটটা দুটোটাই ভালো, তো গাভীতে প্রফিটটা একটু বেশি। আর অসুখ মানে বিসুখের দিক থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইজান আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? মাশাআল্লাহ। গির মাছগুলো দেখতে কি সুন্দর, তাই না? জি ফাইন করে এগুলো রাখছেন। জি জি জি। হ্যাঁ, মাশাআল্লাহ। গরু আছে কতগুলা? ওরা আছে টোটাল 10 পিস। 10 পিস। জি। সবগুলো কি গাভী না ষাঁড়? এখানে আমাদের 6টা গাভী আছে, আর আর 2টা ষাঁড় আছে, একটা বাস। ও, ষাঁড় তো ফাইন বড় বড় দেখতেছি। জি, আমাদের ষাঁড়গুলো ফাইনই হয়, আমরা অনেক কষ্ট করে পালন পালন করে এটা ছোট থেকে। মাশাআল্লাহ। আপনাদের খামারের বয়স কত? আমাদের খামারের বয়স হতেছে আজ থেকে 8 বছর হইতেছে 8 রানিং। বছর জি। খামার শুরু করছেন? আমাদের আমরা আসছি কোথায় বল, ঠিকানা বলেন দেখি। আমাদের মুক্তাগাছা থানার রোয়ারচর গ্রাম। জি। যখন শুরু করছিলেন তো কিভাবে শুরু করছিলেন, মানে কটা দিয়ে শুরু করছিলেন? শুরুটা হয়েছে একেবারে মানে 2 পিস দিয়ে। আগে আমার বাবা এই দেশি গরু পালতো, এরপরে থেকে আস্তে আস্তে এটা হলস্টেইন ফ্রিজিয়ানের দিকে আগ্রহ বাড়ছে, এবং মানুষের কাছ থেকে একটু জানার আগ্রহ জাগছে, এবং মানুষের কাছে জানছে, এবং পরবর্তীতে একেবারে ছোট একটা গরু দিয়ে শুরু করা হয়। এরপর আস্তে আস্তে আমরা আমাদের গরুগুলোকে একটু বড় বড় গরু কেনার চেষ্টা করি, এবং নিজেরা ব্রিডিং করে গরুগুলি বড় করার চেষ্টা করতেছি। শুরু যখন করছিলেন তখন কি গাভী দিয়ে শুরু করছিলেন না ষাঁড় দিয়ে শুরু করছিলেন? আমাদের শুরুটা আমি ছোট থাকতে আমার বাবাকে দেখছি যে এই গরুগুলো ষাঁড় ষাঁড় গরু পালছে সবসময়, আচ্ছা আচ্ছা একটা দুইটা। আচ্ছা। এরপরে আমরা বড় হতে থাকলাম, এবং আস্তে আস্তে দেখতে থাকলাম যে আমার বাবা গাভীর দিকে একটু মনোনিবেশ করতেছে, এবং পরবর্তীতে গাভীর দিকে আসা শুরু করছে। এবং পাশাপাশি আমাদের ফার্মে দুইটা একটা গরু থাকে, ষাঁড় থাকে। ষাঁড় থাকে, জানেন তো, জি জি। দুইটা ফাইন ষাঁড়। হ্যাঁ, এই দুইটা ষাঁড় দেখা যায় যে গাভীর পাশাপাশি শুধু ষাঁড় পালা তো একসাথে সম্ভব না, আচ্ছা। টাকাটা একবারে ইনভেস্ট করতে হয়, এবং বছর শেষে আসে। এই জন্য গাভীর পাশাপাশি দুইটা ষাঁড় পালা হয়, তো গাভীর যে টাকাগুলো আসে ওইখান থেকে আমরা গাভী ষাঁড়গুলোকে খাওয়াইতে পারি এবং বছর শেষে পালতে তার পারি। মানে ষাঁড় গরু পালতে গেলে পুরোটা ইনভেস্ট করতে হয়। হ্যাঁ। আর ওই জন্য আপনারা দুটো রাখছেন যে পাশাপাশি যেন। আপনার দুধ কত লিটার হচ্ছে এখন বর্তমান? দুধ 80 লিটার প্লাস। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে যে দুধটা আপনি দিচ্ছে, সেই দুধ খরচে কি পুরো খামার খরচ চলে যাচ্ছে এখন? হ্যাঁ, পুরা খামার খরচ চলে যাচ্ছে, এবং আমাদের পাশাপাশি আমাদের ফ্যামিলি খরচটা চলতেছে। মাশাআল্লাহ। তার মানে এখন বছর শেষে যে ষাঁড়টা বড় হইতেছে প্লাস হ্যাঁ, বাছুরটা হইতেছে, এটাই কিন্তু এটাই প্রফিট। প্রফিট। এখান থেকে আসলে প্রফিট বলতে শুধু প্রতিদিন যে টাকা ইনকাম হয় এটা খুব কম। আচ্ছা এখন আচ্ছা আচ্ছা। দুধের দাম একটু কম, এবং খাদ্যের ফিডের দাম একটু বেশি, যার কারণে ওই ইটা হয়ে সারতেছে না, মানে খাবারের সাথে এবং আমাদের খরচের সাথে মিল হইতেছে না, যার কারণে প্রতিদিন প্রফিটটা হইতেছে না, বাৎসরিক একটা আমাদের একটা প্রফিট আসে, যেটা বাছুর থেকে আমরা পাই। ওই প্রফিটটাই মেইন। এই প্রফিটটাই মেন, আর এখন ওটাই আপনাদের আমাদের দিনটা টার্গেট। চলে যাচ্ছে, ওটাই আমাদের টার্গেট। এটাই আমাদের টার্গেট, তাই না? আচ্ছা, ওই যে দুটো প্রোডাক্ট ইউজ করতে চলো দেখি একটু কি অবস্থা আছে। এটা আপনি কি উপকার পাচ্ছেন? হ্যাঁ, এটা হচ্ছে দুধ বাড়বে, এবং ম্যাস্টাইটিসের সমস্যা কমবে, এবং আপনার যেই গরুগুলো হিটে না আসে ওইগুলো গরুগুলো হিটে আসবে। আচ্ছা, তাতে যে আপনি যে এখন দুধ দিচ্ছে তাতে কত লিটার দুধ বৃদ্ধি হয় মনে করতেছেন একটা গাভীর জন্য? আপনার তো ধরো 28-30 লিটার দিচ্ছে, হ্যাঁ, ওটা কতটুকু বাড়ে, মানে কম বেশি কতটুকু হয়? এটা 3-4 লিটার এদিক সেদিক এদিক হয়। সেদিক হয়। হ্যাঁ, আর এদিক কনসেপ্ট কি ঠিক মতো আসে? হ্যাঁ, কনসেপ্টটা আসবে। কনসেপ্ট ঠিক মতো আসে না? হ্যাঁ, কনসেপ্ট। আর যে ওলান একটা কি বলে আপনাদের মেইন ওলান কিন্তু হলো ম্যাস্টাইটিস। বেস্টাইটিস, ওটা কি অবস্থা? ম্যাস্টাইটিস এর ব্যবহার পরে কি আর আসছে? ম্যাস্টাইটিস একটা ভালোই। এর ব্যবহার পরে আসে নাই? আর এটা কি গ্রোথ পাউডার, অস্ট্রেলিয়ান গ্রোথ এটা পাউডার? অস্ট্রেলিয়ান গ্রোথ পাউডার, এটারও খুব ভালো কার্যকারিতা আছে। এটা অনেকটুকু অনেক মাংস বৃদ্ধি হয় গরুর ওটা শরীরে। বৃদ্ধির জন্য। হ্যাঁ, এটা বৃদ্ধির জন্য। খাবারের সাথে কিভাবে দিচ্ছেন? খাবারের সাথে 2 চামচ দেওয়া। এটা দিনে কয়বার দেন? দিনে 2 বেলা। 2 বেলা দিলে হয়? হ্যাঁ, 2 বেলা। এটা ওই যে অস্ট্রেলিয়ান মিল্ক পাউডার এটার দিনে 100 গ্রামের মতো। 100 গ্রাম করে। হ্যাঁ, হ্যাঁ। আপনার খামার জি। মাশাআল্লাহ। তারপর সবচেয়ে বেশি দুধ দেয় কোনটা আপনার এখানে? সবচেয়ে বেশি দুধ দেয় এটা। কত লিটার? উম, এখন তো একটু হয়ে গেছে, মানে বাচ্চার বয়স হয়ে গেছে হ্যাঁ। আমাদের, মানে বাচ্চা যখন দিছে পার ডে দুধ দিত প্রায় 37 লিটার। 37?
জি লিটার। জি এই গরু জি। কি জাতের এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আর সবচেয়ে কম দেয় কত লিটার? সবচেয়ে কম এখন তো আমাদের প্রত্যেকটা গরুই প্রায় 18 লিটার প্লাস এবং 20 লিটার প্লাস গরু আছে এখানে। এখন অনেকটা গরু আছে যে গাভিন হয়ে গেছে, এই হ্যাঁ। কারণে দুধ কমে গেছে। এখন এইটাই গরুটাই তো সবচেয়ে ছোট মনে হইতেছে আমাদের এখানে, তারপরে এই গরুটা আমাদের 18 কেজি প্লাস দুধ আছে। এগুলো সব কি জাতের আপনাদের? এটা হইতেছে এক একটা গরু এক এক জাতের, কিছু মিশ্রণ আছে, যেরকম এটা হইতেছে আপনার হলিস্টিন ফ্রিজিয়ানের সাথে এই কি বলে জার্সির ক্রস ক্রস আছে। আছে, আচ্ছা আচ্ছা জি, আচ্ছা জি। আচ্ছা আচ্ছা। এটা হলিস্টিন ফ্রিজিয়ান, ওটা হলিস্টিন ফ্রিজিয়ান। ওইটা আবার ওই যে ওই শেষ মাথা যেটা আছে ওটা হইতেছে হলিস্টিন ফ্রিজিয়ানের সাথে জার্সি ক্রস। আচ্ছা, এখন আমাদের যারা নতুন উদ্যোক্তা আছে, খামার করতে গেলে আপনি গাভীর খামার যদি করতে চায় আসলে কোন জাতে করা উচিত? অবশ্যই আমি বলবো এটা হলিস্টিন ফ্রিজিয়ান দ্বারা শুরু করতে হবে। সেটা বকনা বাছুর নিয়েও শুরু করা উচিত, নাকি গাওয়ালা নেওয়া দিয়ে শুরু করা উচিত, নাকি বাছুর সময় নেওয়া শুরু করা উচিত মনে করেন? আমার মতে বকনা বাছুর এটা অভিজ্ঞ লোক ছাড়া ওইভাবে তৈরি করতে পারে না। আচ্ছা 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 আচ্ছা। তার মানে দেখা কি? যায় যে বাচ্চা জাত সহ। থাকে কিন্তু বাচ্চা দেয়, কিন্তু পরবর্তীতে ওই ঠিকমতো খাওয়ানো এবং পরিচর্যা না করার কারণে জাত থাকতো দুধটা ওই রকম ভাবে আসে না। আচ্ছা 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 আচ্ছা। এটা আমি প্রথম অবস্থা মনে করি, যেটা আমার ব্যক্তিগত মত, যেটা সে একটা গাভীর দ্বারা শুরু করা বাচ্চা সহ। বাচ্চা এটা সহ। আমার এটা আমার মত। সেটা বাজেট কেমন হলে ভালো হয়? বাজেট 2 লক্ষ। এখন তো গরুর যে দাম তাতে 2.5 লক্ষ প্লাস লাগবে। আচ্ছা, 2.5 লক্ষ টাকা প্লাস করতে হলে সেটা আসলে যেটা আপনি যেটা বুঝতেছেন যে একটা সংসার চালাতে হয় আমাদের বর্তমান না হলে 30,000 টাকা নিচে তো হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন দুটা গাভী থেকে শুরু করলে সে মাসে 30,000 টাকা সংসার সহজ চলতে পারবে সে? সে 2টা গাভী, এটা দুধের উপর আসলে গাভীর উপর ডিপেন্ড করবে না, এটা দুধ কতটুকু আসলে দিতেছে এটা সেটা একটু দেখতে এখন হবে। যদি 2.5 লাখ টাকাতে একটা গরু আমি কিনি, 2.5 লাখ টাকা গরু তো আপনি তা তো 18 লিটার দুধ দিবেই। হ্যাঁ 18 লিটার তাহলে 18 লিটার, তাহলে 18 দুগুণ 36 লিটার দুধ থেকে পোষাবে তার? একটা ফ্যামিলি হ্যাঁ সম্ভব চালানো। সম্ভব, দুটো গরু একটা দিয়ে দুইটা সম্ভব। করে দেওয়া সম্ভব। তার মানে আপনার মোটামুটি শেড মেড আবে যাবে মোটামুটি 7 লাখ টাকার মতো ইনভেস্ট করতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কম হলেও দুটো যে গাভী। এটা কম হইলেও এটা করতে হবে। এটা আপনার বয়স কত? আপনি পালেন এটা? হ্যাঁ এটা তোমার পালের। আপনি বীজ দেওয়া ওখানে? হ্যাঁ আমাদের তো এটা বয়স হয়েছে কত তাও? এটা 15 মাস। 15 মাস। জি। আর এটা এটা 14 মাস। 14 মাস। যাচ্ছে কি? না দাঁতার সম্ভাবনা তার মানে নাই। এগুলো কি টার্গেট, কি কুরবানি টার্গেট আপনাদের? না এখনো যেহেতু দাঁতবে না এই জন্য আর কোরবানি টার্গেট নেই, আমাদের ছোট ঈদের টার্গেট। না দাঁতলে তো কোরবানি দেয় তো মানুষ। তার মানে আপনাদের টার্গেট কাটিং? আমাদের কাটিং, আমাদের এটা সবসময় টার্গেট থাকে। ও দুটো থাকে, দুটো একটা হ্যাঁ থাকে। দুইটা একটা থাকে হয়তো। বড় গরুগুলি আসলে কোরবানি দেয় ওরকম চাহিদা থাকে না, এই জন্য আমরা বড় গরুগুলি কোরবানি দেয় দেখার মতো কিন্তু ফাইন। এটা তো যারা আসলে নিয়ে পালবে, যদি সে দাঁতে পালতে পারে তাহলে তারও বড় হবে তো এটা। হ্যাঁ বড় আরো হবে। বড় আরো হবে না? হ্যাঁ বড় আরো হবে। তার মানে এই যে আপনার কিন্তু দুটো কোয়ালিটি আপনার কাছে আছে, হ্যাঁ। গাভী আছে, সারও আছে। প্রফিটটা কোনটা ভালো মনে করতেছেন আপনি? আমি মনে করি প্রফিটটা দুটোটাই ভালো, তো গাভিতে প্রফিটটা একটু বেশি। আর অসুখ বিসুখের দিক থেকে? অসুখ বিসুখ গাভিতে বেশি, সারে কম। তাই না? যেরকম আপনার গাভিতে যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, যেটা শুধু খালি আমাদের দেশে না, যেটা সারা বিশ্বে, যেটা ম্যাস্টাইটিসের যে সমস্যাটা, আচ্ছা এটা হইতেছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আপনি বিভিন্ন বাজারে যাবেন দেখবেন যে ভালো ভালো গরুগুলি কাটিং এর জন্য চলে যাচ্ছে শুধু ম্যাস্টাইটিসের সমস্যার কারণে। প্রবাসী আছে বা কিছু বেকার আছে বা কিছু পয়সাওয়ালা আছে, আসলে অনেকে খোঁজে, বিজনেস খোঁজে, যেহেতু আপনার পুরনো অভিজ্ঞতায় আসলে এই খামার করতে হলে আসলে কিভাবে আসা উচিত থাকে এই খামারে? শুরুতে? আমার এটা যুব উন্নয়নের একটা প্রশিক্ষণ দিতে হবে এবং পাশাপাশি অভিজ্ঞ এলাকার ভাই কাজিন যারা আছে অভিজ্ঞ, এদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। আচ্ছা একজনের টাকা থাকলেই আমি মনে করি সে যেন শুট করে খামার না দেয়, সে অভিজ্ঞতা ছাড়া আচ্ছা। এবং প্রশিক্ষণ ছাড়া। এটা আমার অভিমত। এখন তার মানে আপনার হচ্ছে হয়তো প্রশিক্ষণ দিবে, আর নাহলে কোনো খামারের সাথে যোগাযোগ করে তাদের সাথে আলোচনা হ্যাঁ সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কিভাবে এটা করা যায় না যায় কিভাবে করা সে যায়। ব্যাপারে সে আসলে শুরু করবে কি, আসলে প্রথমে কি গাভী শুরু করবে নাকি সার শুরু করবে মনে করেন আপনি? যার টার্গেট আসলে দুধের প্রতি, সে গাভী দিয়ে শুরু করবে। পরিশেষে যারা আসলে বিনিয়োগ করতে চায়, এই যে আপনার লাখ লাখ টাকা বিনিয়োগ করতে চায়, বিনিয়োগটা কি বেশি করে করা উচিত নাকি শুরু থেকে অল্প করে করা উচিত? শুরু থেকে অল্প করে করা উচিত। কিরকম অল্প করা উচিত মনে করেন? একটা দুইটা গরু দিয়ে শুরু করা উচিত, যে আসলে
তাকে যাচাই করা উচিত যে আমি কি আসলে পারবো কিনা। যাচাই বাছাই ছাড়া হুট করে আমি অনেক টাকা ইনভেস্ট করলাম, এরপরে দেখা গেলো আমার ইনভেস্টগুলো নষ্ট হয়ে গেলো, সে তো পথে বসে যাবে। একজন ঠিক আছে, সময় দিয়েছে, ভালো থাকেন। জি। আসসালামু আলাইকুম। আলাইকুম। দর্শকরা ভালো কথা বলছে যে আসলে খামার করেন না যাই করেন, কথা খেয়াল করেন, আপনাকে বুঝবেন কি না, আপনার ট্রেনিং আছে বা আপনার পাশে দেখেন, এগুলো কিন্তু গরু কিন্তু এমন কিছু না যে কোথাও নাই। আপনার পাশে একজন গরু খামার আছে, তার কাছে যান, তার সাথে পরামর্শ নেন যে সে কীভাবে করতেছে, আপনি কীভাবে করতে পারেন। অথবা আমাদের প্রতিটি উপজেলা একটা করে পানি সম্পদ অফিস আছে, সেখানে যাবেন, তাদের সাথে তথ্য নেবেন, তারপর শুরু করবেন। পরিশেষে সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।